মানুষ আগায় আসতে শুরু করবে, আর প্রথম কাজ করলেই সবাই আগায় আসে না। সবচেয়ে বড় কথা হলো যে আমরা কাজ শুরু করি, এরপরে দেখবেন যে আমাদের পিছনে 1000 লোক থাকবে। এখন হয়তো 50 জন, আবার এমন আরেকটা মিটিংয়ে দেখাতে পারেন যে 500 জন হাজির হয়েছে। তাহলে কি কাজটাকে আগায় নিতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে আমরা এই কাজটা করতে চাই, আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আমাদের কাছে থাকেন। তাইলে কি হইব, এই আস্তে আস্তে দেখবেন যে আমাদের গ্রুপ বড় হয়েছে। আস্তে আস্তে বড় হচ্ছে। এমনিও তো সবাই এই কাজটাকে ঘৃণা করে, মাদকটাকে সবাই ঘৃণা করে না, প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষই ঘৃণা করে। যারা এইটা সেবন করে বাবা গাঁজা খায় এরা ছাড়া বাকি যারা আছে তারা সবাই ঘৃণা করে, ঠিক না? তো আমার কথা হলো যে এই ঘৃণার কাজটা থেকে আমাদের গ্রামকে মুক্ত করতে হবে। আমরা মুক্ত করতে চাই, আমরা চেষ্টা করে যদি আমাদের গ্রামে যদি 100 জন সেবী থাকে, আমরা যদি এটাকে আস্তে 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 কমাইতে 10 জনও নিয়ে আসতে পারি, তাহলে কি আমরা সাকসেস। তো এই কাজটা আমরা নিজের মনে করে এবং কষ্ট করে করতে হবে। কেউ আমাকে কিছু বলতেছে, এবারে চাও না, এমনও দেখা যাবো বলবে যে এবারে এটা কথা কয়, এবারে বাড়িতে খায়, আবার কথা কয়, এবারে ফুটু তো খায়, আমাকে তাহলে এরকম বলবে, কিন্তু বললে পিছিয়ে যাওয়া যাবে না। আমার ছেলে খায়, আমার ভাই খায়, তো এই গ্রামে যারা থাকে সবাই তো আমার সন্তান, সবাই তো আমার ভাই, ঠিক না? সবাই তো আমার ভাই, সবাই তো সন্তান। তো আমার একটা নষ্ট হয়ে গেছে তাই বলি কি আমি সবগুলি নষ্ট করে দিব? আমার একটা ছেলে নষ্ট হয়ে গেছে, আমার 5টা ছেলে, আমি এই 4টা নষ্ট করে দিব? তাইলে ওই 4টা যেন নষ্ট না হয়, আর এই একটা যে নষ্ট হয়েছে এটাকে যেন আমি ভালো পথে আনতে পারি, সেই চেষ্টাটা আমাকে করতে হবে। তো আমার সর্বোচ্চ চেষ্টা হলো আমরা মানুষকে একত্রিত করে এই জিনিসটা বুঝাইয়া দেওয়া। যেমন আমরা কিছুদিন আগে একটা লোক ধরা হয়েছে, মারছে, পিটাইছে। গত রাতের আগের রাতেও একটা ছেলেকে, 2টা ছেলেকে জিনিস সহ পাইছে, কি বলে ওই যে গাঁজা টাজা সহ পাইছে, ওকেও শাসন করা হয়েছে। গত রাতেও এক ছেলেকে ধরছে, ওকেও শাসন করা হয়েছে। আমার কথা হলো রাতের আধারে ধরা পড়ে শাসন করছে এক কথা, আর দিনের আলোতে প্রকাশ্যে শাসন করে আরেক জিনিস। আমার কথা হলো আমরা শাসন করব যখন আমাদের আর তাদের জন্য কিছু করার থাকবে না, তখন আমরা তাদেরকে শাসনে যাব, বুঝতে পারছেন? আর কিছু করার নাই আমাদের, তখন আমরা শাসনে যাব। এর আগ পর্যন্ত আমরা তাদেরকে বুঝাবো, তাদেরকে নিয়ে আমরা কাউন্সিলিং করো, সামাজিক কাউন্সিলিং করা যায়, পাড়ায় পাড়ায় কাউন্সিলিং করা যায়। আমাদের প্রত্যেকটা 15টা ক্লাব যদি সক্রিয় হয় যে না আমরা এই জিনিসটা থেকে গ্রামকে মুক্ত করব, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। কিন্তু এই 15টা ক্লাবের সকল সদস্যকে এক বাক্যে স্বীকার করতে হবে যে আমরা এই কাজটা করবই করব। আর যদি এখানে কিছু এদিকে হাইলা থাকে ওইদিকে হাইলা থাকে, তাহলে এটা হবে না। তবে আমাদের প্রচেষ্টা, আমরা আজকে যেটা করতেছি, আজকে তো আমরা করতে পারি নাই। আমার কথা হলো এই সমস্ত কাজে সফলতা অর্জন করতে করতে আস্তে আস্তে অর্জন করতে হবে। যেমন আমরা কলেজে যে ওই দিনটা মিটিং করছি, ওই মিটিংয়ে কিন্তু এতজন লোক ছিলেন না, এতজন লোক ছিল না। তাহলে কি হয়েছে, আমরা আজকে যেহেতু বসছি, আজকে শুধু ক্লাবগুলিকে বলছি, তাও তো মোটামুটি অনেক লোক হয়েছে। আর যখন পুরো গ্রামবাসীর সকল ক্লাবগুলি অংশগ্রহণ করবে এবং বলবে যে না আমি 10 জন 20 জন করে নিয়ে আসবো, বুঝাইয়া কাউন্সিলিং করে আমি 10 জন 20 জনকে, হোক সে মাদক সেবী, অসুবিধা নাই তো, মাদক সেবী হোক, আসার পর একজনের কথা 10 জনের কথা বললে একজনের কথা একজনের অন্তরে লাগবে। আমি একজনের কথা সবার অন্তরে পছন্দ হবে না, সবার মনে লাগবে না, কিন্তু 10 জন যখন কথা বলবে একজন না একজনের কথাটা তার অন্তরে লাগবে। লাগার পর সে তার অনুশোচনা তৈরি হবে যে আসলে আমি যে কাজটা করতেছি এটা ভুল হইতেছিলাম। এই অনুশোচনা থেকে সে ভালো হইতে পারে। আমার কথা হলো যে মাদক সেবী তাকে বাদ দিয়ে রাখবো এরকম না, সেও আমাদের সাথে যোগদান করবে, সে আমাদের সাথে বসবে, আমাদের সাথে খাবে, আমাদের সাথে কথা বলবে। বলার পর সে যদি মনে করে যে আমাদের যে চলাটা, আমাদের যে চাওয়াটা, এটা যদি আদর্শিক হয়, সে আমাদেরটা গ্রহণ করে নিবে। আর যদি আমাদের বলাটা তার মন মতো না হয়, সেটা গ্রহণ করবে না, সে যদি তার নিজেকে ধ্বংস করতে চায়, ঠিক না? আমার কথা হলো যে কেউ যেন নিজে নিজে ধ্বংস না হয়। কারণ একজন থেকে শুরু করে 10 জন, 10 জন থেকে শুরু করে 100 জন। আমার মনে হয়, আমার যে সমীক্ষা, আমার যে আমি যেই তথ্য নিয়ে আমি পাইছি, আমাদের গ্রামে মিনিমাম 250 থেকে 300 ছেলে মাদক সেবী, 250 থেকে 300 ছেলে মাদক সেবন করে। মানে মোটামুটি এদেরকে বলা যাবে যে হ্যাঁ তুমি মাদক সেবন করো, তার আড়ালেও কিছু আছে। তাইলে এই 300 যদি
আগামী বছর একজন করে বাড়ে তাইলে কয়শো হবে? 600 হবে। তাইলে এই 600 যেন না হয় ওটাকে বাধাগ্রস্ত করার জন্যই আমাদের প্রচেষ্টা। এই 300 যেন বাইরা 301 না হয়, 300 যেন বাইরা 301 না হয়, এই জন্যই আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যে এক যেন না হয়, 300 থেকে যেন 299, 98, 90, 80, 100, 200 এর পরে 100 এরকম যেন আসে। আমরা যে চেষ্টাটা থাকলো ওইটা যেন ওটা না বাড়ে, ভাইরাস আকারে যেন না বাড়ে। এটা কিন্তু এখন ভাইরাসের মতো হয়ে গেছে। আমরা যখন এই যে কোভিড ভাইরাস আক্রমণ করছিল, তখন কি ছিল, পুরা পৃথিবী একদম স্তব্ধ, ঠান্ডা হয়ে গেছিল, পুরো পৃথিবী ঠান্ডা হয়ে গেছে না? ঠিক তদ্রুপ আজকের যে এই মাদকের যে ভাইরাস যেভাবে ছড়াইতেছে, আগামী 10 বছর পরে কোনো যুবক ছেলে পাওয়া যাবে না মাদক সেবন করে না। যেভাবে বাড়তেছে এভাবে যদি বাড়ে, কোনো শিক্ষিত সমাজ, কোনো শিক্ষিত ছেলেকে, শিক্ষিতর মধ্যে 80% ছেলে এটার মধ্যে জড়াই যাবে, কারণ সহজলভ্য হয়ে যেতেছে পৃথিবীতে মানুষ। এই কারণ, এটার কারণ কি? এই সামাজিক সচেতনতা না থাকার কারণে। সামাজিক সচেতনতা কি? আমি আমার ভাই খাচ্ছে, আমার স্বাস্থ্য ভাই খাচ্ছে, বা আমার বাড়ির পাশের বাড়ির একটা লোক খাচ্ছে, আমি এটার মধ্যে নাক গালাই না, কথা বলি না, আর তে খায় আমার কি হয়েছে, এই যে একটা কথা, তে খায় আমার কি হয়েছে, এই 4টা ওয়ার্ড, এটা খুব খারাপ ওয়ার্ড। তে খারাপ করছে, আমার কি হয়েছে, এটাই খারাপ। খারাপ যেন করতে না পারে, সেজন্য খারাপের মধ্যে না যায়, আমি 10 জন লয়ে তারা বুঝাই। এই কাজটা কিন্তু আমরা কোনোদিন করি নাই, কেউ করি নাই। যত লোকে ফেসবুকে স্ট্যাটাস দেয়, বড় বড় স্ট্যাটাস দেয়, যত লোকই বা দোকানে বসে বড় বড় কথা বলে, একটা লোক পাবেন না যে আমি ওই ছেলেটাকে বলছি তুমি আর মাদক সেবন করো না। তো আমাদের কথা হলো, আমাদের প্রত্যেকের এই মন মানসিকতা তৈরি করতে হবে যে আমরা যারা মাদক সেবন করে তাদেরকে চুপে নিয়ে, তাদেরকে আড়ালে নিয়ে বুঝাবো আমরা যে না, তুমি আর এই কাজটা করো না, তুমি নিজে ধ্বংস হইও না, তোমার পরিবারকে ধ্বংস করো না। এই কাজটা যদি বুঝাইতে যায়, এই কাজটা যদি করতে যায়, প্রত্যেকটা ক্লাবের সকল সদস্যকে একাত্মতা ঘোষণা করতে হবে যে আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। কি বলেন ক্লাবের থেকে যারা আসছেন? জি ইনশাআল্লাহ, অবশ্যই না এই কথাটা। তাইলে আমরা এখন থেকে, আজকে থেকে আমরা যেন বড় একটা কাউন্সিলিং করতে পারি, সবাইকে নিয়ে, গ্রামবাসী সবাইকে নিয়ে যেন কাউন্সিলিং করতে পারি। সেখানে বললাম তো, একবারই বললাম যে এখানে সেবিও থাকবে, মাদক সেবিও থাকবে, মাদক সেবির বিক্রেতাও থাকবে এবং ইয়েও থাকবে, সবাইকে নিয়ে মাদক বিরোধীও থাকবে, মাদক বিরোধীও থাকবে। আমরা সবাই মাদক বিরোধী অভিযানে নামছি। আমরা মাদকের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ জয়ী হব যদি আমরা সবাই এক থাকি। কি বলছেন? ঠিক আছে কথাটা? আমরা সবাইকে এক মনে এক হইতে হবে। যেমন আমি বলি যে বন্যার সময় সবগুলি ক্লাব টাকা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলি চালাইছে না, মানুষকে সেবা দিচ্ছে না। এমন যদি আমরা করি তাহলে আমরা কি সাকসেস দিতে পারবো না? অবশ্যই পারবো। তো আমরা গ্রামের প্রত্যেকটা কাজ, যেমন ঈদগাহ, সবাই মিললে মিশা করে ফেলাইছি, শেষ, আর 2টা লোক দরকার নেই, কাজ শেষ। তো আমরা এরকম করে যদি করি আরেকটা কাজ করতে পারবো। গ্রামের কোনো বৃহত্তর কোনো কাজ যদি হয় যে হ্যাঁ আমরা এই কাজটা সবাই মিলে করবো, এটাই করতে হবে। তবে যত কাজই করি, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, যত কাজ করে থাকি, এই কাজটা যদি সাকসেস হয়, এই কাজটা হবে সর্বোচ্চ কাজ। ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা যত কিছুই করে থাকি, আজকে যদি আমরা সবাই একতা হয়ে মাদকটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এটাকে শেষ করতে পারি, নির্মূল করতে পারি, তাহলে এটা হবে সর্বোচ্চ কাজ। এর চেয়ে বড় কাজ আর